হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট একক প্রচেষ্টায় বা সরকারি প্রচেষ্টায় করা সম্ভব নয়। সকল মানুষকে নিয়ে সকলের দ্বারা এবং সকলের মানসিকতা তৈরি হলেই তবেই হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট করা সম্ভব। এই হেলথ সেক্টর ডেভেলপমেন্টের স্বার্থে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে যেহেতু আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলি চালাই, অর্থাৎ নার্সিংহোম অথবা হসপিটাল, এইগুলি আমাদের পরিকাঠামোগত ডেভেলপমেন্ট করতে হবে। এগুলি আধুনিক যন্ত্রপাতি বা এআই আমাদের এই হসপিটালে নিয়ে আসতে হবে। এই ভাবনার উপরে দাঁড়িয়ে কলকাতায় মেডিকেল যে এক্সিবিশন, সেখানে উদ্বোধন আমি করি এবং আমাদের অ্যাসোসিয়েশন সঙ্গে ছিল। আমরা মাল কেনার উদ্দেশ্যে বোলপুরে আমরা আবারও এক্সিবিশন করি। আমরা দফায় দফায় বসেছি এবং 2026-এর মধ্যে আমরা বেসরকারি যে পরিকাঠামোগুলি সেগুলি ডেভেলপমেন্ট করে নেওয়ার কথা ভাবছি। এই ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি জেলায় আমাদের অ্যাসোসিয়েশন থেকে ডিএম সাহেবের কাছে যাওয়ার জন্য আবেদন জানাইছি যে রাজ্যের যে চিন্তাভাবনা সেটি হচ্ছে জেলার পেশেন্ট জেলাতেই দেখানো হোক। আমরা একমত। আমরা আপনার কাছে সাজেশন চাই আমাদের কি কি করণীয় আছে, বাকিটা গভর্নমেন্ট আমাদের হেল্প করুক, আমরা এটা করে দিতে পারবো। এর জন্যে সবচেয়ে মেন ভূমিকা পালন করবে মিডিয়া। কারণ মানুষের জীবন তো যেভাবে প্রচার মিডিয়াতে পায়, কোনো একটা রুগী মারা গেলে মানুষ একটা ভীত সন্তুষ্ট হয়ে যায়, এখানে ভালো ট্রিটমেন্ট হবে কিনা। আমি আবেদন জানাবো মিডিয়া ভাইদের যে আপনারা যেমন খারাপটাকে তুলে ধরেছেন, ভালোটাকে তুলে ধরুন। ওয়েস্ট বেঙ্গলে যে হেলথ সেক্টর আমরা সকলে মিলে ডেভেলপমেন্ট করছি সেটাকে আমরা তুলে ধরুন। এই তুলে ধরার উদ্দেশ্যেই আমি 2000 যে নার্সিংহোম আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের কাছে আবেদন, আপনারা অন্তত 20,000 টাকার একটা কম্পিটিশন তৈরি করুন, হেলদি কম্পিটিশন। কি এই কম্পিটিশন? যে এক মাসে তার নার্সিংহোম সম্বন্ধে যারা প্রমোশন করবে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দেওয়া হবে এবং 7টি সান্ত্বনা প্রাইজ দেওয়া হবে। পোর্টাল বা ফেসবুক বা ইউটিউব চ্যানেলরা তাহলে প্রমোশন করবেন। কিভাবে প্রমোশন করবেন? আপনি বাইট দেবেন, আপনি ছবি দেবেন, আপনি কন্টেন্ট দেবেন, ওনারা ওনাদের মতো করে সুন্দর করে রিল বানাবেন, বিভিন্ন খবর করবেন এবং প্রতিদিন সেগুলো ওনাদের চ্যানেলে দেবেন। 1 মাস পর যখন কম্পিটিশনের রেজাল্ট আসবে তখন এনারা প্রাইজ পাবেন। এখন বিষয়টা হচ্ছে যে 1 মাস পর কিভাবে আমরা করতে বলছি, অ্যাসোসিয়েশনগতভাবে আমরা যেটা বলছি, দেখুন ছোট চ্যানেল বড় চ্যানেল অনেক থাকবে। একজন বড় চ্যানেল সে কম খাটলে বেশি সে ভিউয়ার্স পাবে, আর যার ছোট চ্যানেল সে যদি বারবার বিভিন্ন টাইপের রিল সংবাদ পরিবেশন করেন এবং আমাদেরকে লিঙ্কগুলো পাঠিয়ে দেন আমাদের নিজেদের স্বার্থে, সেটা আমরা শেয়ার করে দেবো, ভিউয়ার্স হবে। অর্থাৎ উনি 5 বারেই ভিউয়ার্স করছেন টোটাল, আপনি 50 বারে ভিউয়ার্স করবেন। কিন্তু আমাদের বক্তব্য তিনি যবার পোস্ট করবেন করুন, ভিউয়ার্স যার বেশি 1 মাসের মধ্যে তিনি প্রাইজ পাবেন। এইভাবে আমরা যদি 2000 নার্সিংহোম এই কম্পিটিশন করায় তাহলে 2000 নার্সিংহোম প্রমোশন হবে। তাহলে এনারা পজিটিভ খবর করবেন, পজিটিভ ভাইব তৈরি হবে। আমাদের রাজ্যের হেলথ সিস্টেম ডেভেলপমেন্ট হয়েছে সেইটা বিশ্বের দরবারে তুলে ধরা হবে। এই আবেদন রাখি প্রত্যেক নার্সিংহোম মালিককে
আমরা একটু বড় মেডিকেল কলেজ 1 বছরের ভিউয়ার্স দিয়ে 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি, বিভিন্ন ল্যাপটপ করেছি। আপনারা 20,000 টাকা দিয়ে করুন, বেশি পারলে বেশি করুন, কিন্তু এই সমস্ত ছেলে মেয়েকে পজিটিভ দিকে নিয়ে আসার জন্য সোশ্যাল দায়বদ্ধতায় এটা আপনাকে করার জন্য আবেদন জানাচ্ছি। আমি নিশ্চিত আপনার নার্সিংহোমের অনেকটাই যে নেগেটিভ ভাবধারা সেটা কেটে যাবে এবং পেশেন্টম্যান ভালো হবে। আমরা সিটিএ স্থাপন করেছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে। সেটা অনেকটা জটিল প্রক্রিয়া, সাংবাদিক বন্ধুরা ইন্টারেস্টেড হননি, কিন্তু 2000 নার্সিংহোম যদি প্রতিদিন এই ধরনের একটি করে প্রতিযোগিতা করে, তা প্রতিদিনই মিনিমাম 10টা বা 20টা প্রতিযোগিতার রেজাল্ট বেরোবে। এই 10টা বা 20টার রেজাল্ট বেরোলে প্রত্যেকে যখন টাকা পাবে বা পুরস্কার পাবে এবং সার্টিফিকেট পাবে, আমাদের সার্টিফিকেটগুলো অ্যাসোসিয়েশনের প্যাডে দেওয়া হবে যে অমুক নার্সিংহোমের কম্পিটিশনের জন্য উনি সার্টিফিকেট পেয়েছেন। এই সার্টিফিকেটটা তাদের একটা স্বীকৃতি, এইটা পাবে, চ্যানেলটি প্রোগ্রেস হবে। আমাকে একজন প্রশ্ন করেছিল, কেন অ্যাড করে দিলে হতো না বা কিছু করে টাকা দিলে না হতো না? কারণ এর ভালো ভিউয়ার্স ওর কম ভিউয়ার্স এটা নির্ধারণ করতে পারতাম না। সর্বোপরি ওনার খাটার কোনো প্রবণতা থাকতো না, যেটুকু দিলেন চালিয়ে দিলেন, তাহলে কিন্তু ওনার চ্যানেলটি প্রোগ্রেস হতো না। এতে কি হবে, ওনার একটা ভিউয়ার্স বাড়ানোর তাগিদ থাকবে, আমাদের একটা তাগিদ থাকবে, ওনারাও ডেভেলপমেন্ট করবেন। আমরা যেমন 2026-এর মধ্যে আমাদের পরিকাঠামো গঠন করে নিতে চাইছি, একইভাবে আমি চাইছি এই সমস্ত পোর্টাল চ্যানেলগুলো বা ডিজিটাল চ্যানেলগুলো তাদের পরিকাঠামো গঠন করে নিন। ল্যাপটপ, গাড়ি, বিভিন্ন ধরনের মোবাইল থেকে শুরু করে কিছু নগদ পয়সা, যেগুলি তার বিভিন্ন ধরনের যে প্রমোশনাল বা নেটের খরচ সেগুলো দিতে পারবে। অর্থাৎ তেনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে 1 বছরের মধ্যে আমাদের প্রচারে যেটি ব্যবহার করছেন সেটিকে ডেভেলপমেন্ট করার জন্য নৈতিক দায়বদ্ধতা আমাদের রয়েছে, সামাজিক দায়বদ্ধতা, ওনাদের পজিটিভ খবরের দিকে নিয়ে আসা, আর আপনার বিজনেস সেন্সে বলছি, এইটা যদি আমরা করতে পারি, আপনার যে টার্নওভার সেটা 1.5 গুণ বেড়ে যাবে। 1.5 গুণ বেড়ে যাবে মানে কি হবে, যে পেশেন্টটি বাইরে যাচ্ছিল তিনি আর যাবেন না, এখানে থাকবেন। অর্থাৎ আমাদের যে ভাবধারা, সেই ভাবধারাটি বাস্তব রূপায়ণ হবে। প্রত্যেক নার্সিংহোম মালিককে আবেদন জানাচ্ছি, আপনারা এই কাজটি করুন। আর অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়ে যে একটি লেটার নিয়ে যে ডিএম সাহেবকে রিকোয়েস্ট করুন একটা ডেট দিতে, একটা ভেন্যু দিতে, তেনার বা তেনার প্রতিনিধির উপস্থিতিতে আমরা সকলে মিলে সকলের জন্য হেলথ পরিষেবা ডেভেলপমেন্টে আমাদের যে ত্রুটি সেগুলিকে পর্যালোচনা করে ত্রুটিগুলিকে ঠিক করে নিয়ে জন্য নিজের জেলায় নিজেই পেশেন্ট দেখতে পারি বা দেখাতে পারি, এই ধরনের পরিকাঠামো মানসিকতা গঠন করার জন্য বিশেষভাবে আবেদন জানাই। নমস্কার।